পটল পোস্ত নামটা শুনলেই কিন্তু জিভে জল এসে যায়। বাচ্চা কিংবা বয়স্ক যাই বলুন না কেন, এই রেসিপিটি কিন্তু সবাই চেটেপুটে খেতে পারে। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় সবাইকে স্বাগত। এই পটল পোস্ত রেসিপিটি চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। পটল পোস্তটি বানানোর জন্য প্রথমেই পটলটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা কিন্তু আমি একটু দেখুন গ্যাপিংয়ে ছাড়িয়েছি, একবারে কিন্তু পুরো সাদা করে নিইনি। এবার পটলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর মাঝে দেখুন একটু করে আমি কিন্তু দু সাইডটা চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভালো ঢুকে যায়। তারপর লবণ মাখিয়ে দিলাম। লবণ মাখিয়েই এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। পোস্ত এমনিতেই সর্ষের তেলে রান্না করলে কিন্তু ভীষণ ভালো খেতে হয়। তো সর্ষের তেলে এবার এই পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পটল কিন্তু খুব একটা বেশি ভাজবো না, কারণ পটল যদি খুব একটা বেশি ভাজা হয় তাহলে কিন্তু একটু চিমট টাইপের হয়ে যাবে। সেই জন্য হালকা লাল রং ধরলেই কিন্তু নামিয়ে নেব। লবণ দিয়ে পটলগুলোকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে পটলগুলো একটু চুপসে যাবে, আর তাছাড়া পটলের যে ফোলা ভাবটা সেটাও কিন্তু থাকবে না। তো দেখুন হালকা যখন লাল রং ধরেছে তখন কিন্তু আমি তুলে নিয়েছি। পটলটা কিন্তু খুব একটা বেশিক্ষণ ভাজবও না, কারণ পটলটা যদি বেশিক্ষণ ভাজা হয় তাহলে কিন্তু পটলটা একটু খাওয়ার সময় চিমড় হয়ে যেতে পারে। এখানে যে তেলটা রয়েছে সেই তেলটা কিন্তু এতটা লাগবে না, কারণ পোস্ত রান্না করার জন্য খুব একটা বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না। তো দেখুন আমি এখানে তেলটা একটু কমিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়নে। ফোড়নটাকে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে দুটো আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এই রেসিপিটি কিন্তু নিরামিষও করা যায়, আপনারা চাইলে নিরামিষ করতে পারেন, তবে বলবো পেঁয়াজটা দিলে কিন্তু পোস্তুর স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। তো পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি, খুব একটা গোল্ডেন ব্রাউন করার প্রয়োজন নেই। এবার দেখুন পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাকি যে মশলাগুলো আছে অ্যাড করব। পোস্তুতে সেরকম একটা মশলা লাগে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, নইলে কিন্তু দইটা ফেটে যাবে। তাছাড়াও গ্যাসের ফ্লেমটাও কিন্তু কম রাখতে হবে, আর না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনারা পারেন তো গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় বন্ধ করে দিতে পারেন, তাতে কিন্তু দইটা একদমই কাটবে না। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে আর জিরেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এই পোস্ততে হলুদ ব্যবহার করি না, কারণ পোস্ততে হলুদ ব্যবহার করলে পোস্তর টেস্ট কিন্তু অনেকটাই কমে যায়। তো দেখুন এবার ধনে জিরে দেওয়ার পর পোস্তটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু কিন্তু কষিয়ে নেব হালকা, কারণ যেহেতু ধনে জিরেটা আছে সেজন্য একটু কাঁচা গন্ধ করবে, সেজন্য একটু কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেরকম ঝাল খাবেন। আর চিনিটাও কিন্তু খুব সামান্যই দেবেন, কারণ বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। যারা চিনি খান না তারা কিন্তু স্কিপও করে যেতে পারেন। যেহেতু সবজির তরকারি, এটা সবজির পোস্ত, সেজন্য কিন্তু এই কারণে আমি খুব সামান্য চিনি দিলাম। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে যখন হালকা কষানো হয়ে যাবে তখন কিন্তু ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে পটলটাকে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো যাতে রসটা ভালোভাবে ভেতরে চলে যায়। এর মধ্যে কিন্তু আমি আর জল ব্যবহার করছি না, পোস্তর মধ্যে জল ছিল, তাছাড়া টক দইয়ের মধ্যেও জল ছিল, সেজন্য কিন্তু আর এক্সট্রা করে আমি জল ব্যবহার করিনি। এবার মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর দেখুন পোস্ত মোটামুটি হয়ে এসছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো থাকবে। ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন পোস্ত কিন্তু এবার রেডি হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিলাম। এই সিজনে কিন্তু এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে, কারণ ভীষণই লাইট একটা রান্না। এর মধ্যে সেরকমভাবে খুব একটা মশলা বা তেল যায় না পোস্ততে। তো দেখুন রেডি হয়ে গেছে পটল পোস্ত। তো আপনারাও কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, ভীষণই ভালো খেতে হয়। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত দেয়া যে আপডেট সেই আপডেটগুলো যেন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। দেখুন পটল পোস্ত একেবারে রেডি। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।